বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন একটা বই ধরে পড়তেছি, বইয়ের নাম হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। 40টা হাদিস পয়জনাস, বিষাক্ত সামাজিক আচরণ অভ্যাস, এরকম একটা সেন্স, উইথ শর্ট কমেন্ট্রিজ, তার সাথে শর্ট কমেন্ট্রিজ থাকবে। তো 40 হাদিস বলতে 40টা চ্যাপ্টারে কবিরা গুনাহ, 40 ধরনের কবিরা গুনাহ লিস্ট করে সেগুলার ওপর 40টা চ্যাপ্টার সাজিয়েছেন লেখক। লেখকের নাম ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, কেনিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম। 40টা চ্যাপ্টার সাজিয়েছেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস আছে, যেটা দিয়ে চ্যাপ্টার শুরু। তারপরে তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অন্যান্য হাদিস অথবা অন্যান্য কোরআনের আয়াত বা ইত্যাদি আসছে। তা আজকে আমরা 16তম 16th চ্যাপ্টার, যেটা বা চ্যাপ্টার 16, সেখানে আসি। এটার হচ্ছে, শিরোনাম হচ্ছে ফ্রি ইন্টারমিংলিং অফ অপোজিট সেক্সেস, মেলামেশা, নারী পুরুষের মেলামেশা। সোজা কথা বাংলায় যদি আমরা বলতাম, ফ্রি মেলামেশা মানে অবাধ মেলামেশা। তো এই এই চ্যাপ্টার গুলা রিলেটেড একটু, যেমন ধরেন আমরা ড্রেস নিয়ে যেটা করছি, ইনডিসেন্ট ড্রেসিং, কিছু কিছু জিনিস এগুলোর ভিতরে কমন থাকবে। তো সেই হিসাবে এখানে হয়তো আপনাদের কিছু জিনিস হয়তো মনে হবে যে আগে তো শুনছি বা আগে তো আলোচনা হইলো। এখানে কোর হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস। উকবা ইবন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিওয়্যার বা বিওয়্যার অফ বিং উইথ লেডিজ, মেয়েদের সাথে অবস্থান বা সহাবস্থানের ব্যাপারে সাবধান, বা একত্রে থাকার ব্যাপারে সাবধান। ম্যান ফ্রম আনসারি সাহাবী একজন জিজ্ঞেস করলেন, আল্লাহর মেসেঞ্জার, হোয়াট অ্যাবাউট দ্য ক্লোজ মেল রিলেটিভস অফ দ্য হাজব্যান্ড, যে একজন মহিলার স্বামীর খুব ক্লোজ যারা পুরুষ আত্মীয়, ব্র্যাকেটে দিয়েছেন সাচ এজ হিজ ব্রাদার অর নেফিউ, যে ভাই অথবা ভাগনা ভাতিজা এরকম ক্লোজ রিলেটিভ যারা হাজবেন্ড, তাদের ব্যাপারে কি, অর্থাৎ জানতে চাইছেন তাদের ব্যাপারে কি আমাদের সাবধান হওয়ার ব্যাপার আছে, এই ধরনের সেন্সটা আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দে আর ডেথ ইটসেলফ, তারা হচ্ছেন মৃত্যুর মতো। মৃত্যুকে মানুষ যেরকম ভয় পায়, মৃত্যুকে যেরকম অ্যাভয়েড করার চেষ্টা করে বা বেঁচে থাকার চেষ্টা করে, সেরকম ব্যাপার তারা। এটা বুখারীর হাদিস। আরেকটা সিমিলার হাদিস ইবনে আব্বাসের বর্ণনায় বলতেছেন, দ্য প্রফেট সেড, নো ম্যান শুড স্টে উইথ এ লেডি ইন সেক্লুশন এক্সেপ্ট ইন দ্য প্রেজেন্স অফ এ মাহরাম, একজন মাহরামের উপস্থিতি ছাড়া কোনো মহিলা কোনো পুরুষের সাথে একাকী অবস্থান করবেন না। অর্থাৎ একজন মাহরাম থাকলে, ধরেন কোনো মেয়ে তার বাবার সাথে কোথাও গেছে, ডাক্তারের কাছে গেছে, কথার কথা, সেটা ঠিক আছে, কিন্তু একাকী অবস্থান করবে না, মাহরাম ছাড়া অবস্থান করবে না। এটা হচ্ছে এই হাদিসের মিনিং। তখন একজন মানুষ দাঁড়াইলো এবং সে প্রশ্ন করলো, মানে তো ওই যাদের ভিতরে রাসূল বলতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলতেছিলেন, সেখানে দাঁড়াইছে একজন, দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর মেসেঞ্জার, মাই ওয়াইফ হ্যাজ গন আউট, হে আল্লাহ রসুল, আমার স্ত্রী বাইরে গেছে, অর্থাৎ কোন একটা যাত্রায় আছে, ইন্টেন্ডিং টু পারফর্ম দ্য হজ, হজে যাওয়ার জন্য যাত্রা করছে, এই ধরনের সেন্সটার। অ্যান্ড আই হ্যাভ বিন এনলিস্টেড ইন দ্য আর্মি ফর সাচ এন্ড সাচ ক্যাম্পেইন, আর আমি আমি নাম লেখাইছি যুদ্ধে যাওয়ার জন্য, এই অভিযানে যাওয়ার জন্য বা কিছু একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাকে, দ্য প্রফেট সেইড, রিটার্ন এন্ড পারফর্ম দ্য হজ উইথ ইয়োর ওয়াইফ, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি যাও এবং তোমার ওয়াইফের সাথে গিয়া হজ করো। অর্থাৎ ওয়াইফকে একা হজের যাত্রায় যাইতে দিও না, বা একটা গ্রুপের সাথে হয়তো যাচ্ছেন কিন্তু তুমি তার সাথে যাও। এটাও বুখারীর হাদিস। এরপরে কমেন্ট্রি আসতেছে, এই আলোচনা করবেন, কিছু কিছু হাদিস, কিছু কোরআনের দলিল দিবেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে বলতেছেন যে এই ব্যাপারগুলো আমাদের ছিল না, আমাদের মুসলিম কালচারে এই জিনিসগুলো ছিল না, এগুলা আমাদের, আমরা যদি এর ভিতরে হয়তো জন্মাইছি, বাট একটু আগে, যেন আমাদের ছোটবেলার কথা আমরা বলতেছি।
60s এর কথা বলতেছি, ইভেন 70s এর কথা বলতেছি, গ্রাম অঞ্চলের কথা বলতেছি। আপনাদেরকে হয়তো কখনো বলছি আমি যে কথা প্রসঙ্গে হয়তো কখনো বলছি, যারা আমার সাথে হালাকায় বসেন তারা হয়তো কথাগুলো আগে শুনছেন, যে আমার দাদির বাড়ি আমরা মনে আছে আমি যখন ক্লাস 10-এ পড়ি, উইচ ইজ ইন 1970, তখন আমার এক ঢাকাইয়া দোস্ত, মানে ফ্রেন্ড, স্কুলের বন্ধু, তাকে নিয়ে আমি গেছিলাম। তো আমরা তো শহরের ছেলে, আমরা বাড়ির বাইরে, টঙ্গী বলে সিলেটে যে কোনো আহ আগের দিনের বাড়ি, একটু অভিজাত বাড়ি যেটা, সেটারই বাইরে একটা কাচারিঘর, যেটাকে সিলেটি ভাষায় বলে টঙ্গী। তো যে কোনো বাইরের মানুষ, বাইরের মানুষ বলতে একদম বাড়ির মানুষ ছাড়া যে কেউ, ইভেন কাজিন শ্রেণীর তারাও টঙ্গীতে এসে বসতো। ওইখানে চা নাস্তা যাইতো, ওইখানে খাবার যাইতো, ওইদিকে টয়লেট ছিল বাইরের দিকে, এবং বাইরের ভিতর বাড়িতে আসার কোনো ব্যাপার ছিল না। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন ওই আমার শহুরে বন্ধু নিয়ে যখন গেছি, এবং ওই সময় তো কোনো ইলেকট্রিসিটি ছিল না তল্লাটে, তখন মানে আমার দাদি আমাদেরকে ভিতরের বাড়িতে একটা ঘর, একটা রুম দিছেন ওখানে থাকার জন্য, এবং আমাকে বলছেন যে তোমার এই ফ্রেন্ড প্রথম বহিরাগত যে বাড়ির ভিতরে থাকার জন্য আমরা অ্যালাউ করছি, বা আমি অ্যালাউ করছি, বলে বলতেছিলেন যে যেহেতু বুঝতেছি সে শহরে মানুষ, সে ভয় পাবে, ওখানে টঙ্গীতে থাকতে সে ভয় পাবে, হয়তো ঘুমাইতেই পারবে না রাতে। ইটস ট্রু, মানে ওই ওই এগুলো নিয়ে তো অনেক গল্পসপ্প আছে। হারিকেনের আলোয় চারিদিকে কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই, এবং এই দুর্যোগ, মানে একটু আমার যতদূর মনে পড়ে একটু মানে বর্ষাকাল বা এরকমই ছিল। তো বললেন যে তুমি সব রেকর্ড ভঙ্গ করলে, আমাকে বলতেছেন যে তোমার ফ্রেন্ডের জন্য আমি সবই ভাঙলাম, এই পর্যন্ত এই ঘরে কেউ থাকে নাই, বলে বলতেছিলেন যে আমার এক চাচা আছেন, উনি মিলিয়নার বিলিয়নার ছিলেন দোজ ডেজ, উনি বগুড়ায় থাকতেন, এবং ওনার পার্টনার আসছিল একবার, তাকেও সেই কাচারি ঘরেই থাকতে হয়েছে। এইটা ছিল ইসলামী আহ, পরিবেশ প্রতিবেশ বা ইসলামী কালচারের নর্ম ছিল এটা। কিন্তু এগুলো চেঞ্জ হলো কিভাবে, কি করে চেঞ্জ হলো এগুলা, এটা বলতে গিয়ে বলতেছেন ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড অনস্লট অফ ওয়েস্টার্ন কালচার ইজ দ্য ফ্রি ইন্টারমিংলিং অফ অপোজিট সেক্সেস। মানে এটা আসছে হইলো, এই পয়জনাস হ্যাবিটটা আসছে, বলতেছেন কেন আসছে, ওয়েস্টার্ন কালচারের ইনফ্লুয়েন্সে, এবং ইন্টারমিংলিং অফ অপোজিট সেক্সেস শুরু হয়েছে। মানে এই এই যে ধরেন, এটা তো একটা ব্যারিয়ার ছিল, যেটা বললাম, এই যে বাহির বাড়ি ভিতর বাড়ি, এটা কিন্তু ইসলামের আপনি লিটারেচার গুলো পড়েন, আপনি রসুল সাল্লাল্লাহু সময়কার লিটারেচার পড়েন, তাদের কালচার কি ছিল, যে একটা ছেলে যখনই মেয়েরা ভিতর বাড়িতে থাকবেন, মেয়েরা বলতে ধরেন অনেকেই আছেন, হয়তো অনেকে বলতে চাচাতো বোন, চাচি, বা ভাবি, বা এই ধরনের রিলেশন যারা, তারা সবাই ভিতর বাড়িতে আছেন, ছেলেরা সব বাইরে। আমার আমার নানা বাড়িতে মনে আছে আমরা ইফতার করতাম ওই টঙ্গী যেটাকে বলে সেখানে, ওইখানে আমার নানির বাড়িতে 4টা ঘর ছিল, 4টা ঘরের পুরুষরা সব ওইখানে গেলেন, ওইখানে আজান হইলো, মানে বেল দিতেন ওইখান থেকে, ওই গ্রামের জন্য বেলটা ওইখান থেকে দেওয়া হইতো, আজান হইতো, তারপর সবাই একসাথে ইফতার করতেন, জামাতে মগরিবের সালাত পড়তেন, তারপরে নিজের যা যার ঘরে আসতেন। এই এই সব সিস্টেম ছিল। তো আরব, মানে আরবদের কালচার দেখবেন আপনি, যে যখনই একটা বাচ্চা ছেলে সে পিউবার্টির কাছাকাছি গেল, 9-10 বা 10-11 বছর, তার আর ভিতর বাড়িতে জায়গা হইতো না, তার তখন ওই পুরুষদের সাথে বাইরের যে অ্যারেঞ্জমেন্ট, বাইরে যেখানে ব্যবস্থা, সেখানে সে যাইতো, এটাই সিস্টেম ছিল। তাতে যেটা হইতো যে মিক্সিং মিংলিং, প্রেম প্রীতি ভালোবাসা, ইশারা ইঙ্গিত, এগুলার কোনো স্কোপ থাকতো না, যেগুলা যেটা এখন প্রযোজ্য না, এখন যেটা অন্যরকম। তো তারপর বলতেছেন যে এই যে মিস ইন্টারমিংলিং শুরু হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসে, অপোজিট সেক্সেসের ভিতরে, দিস হ্যাজ আলটিমেটলি লেড টু কাউন্টলেস ইলিগাল অ্যাক্টস, illegitimate illegitimate babies, abortions and venereal infections। এগুলোর থেকে ফলশ্রুতিতে কি হলো, অনেক ইলিগাল অ্যাক্টস, অবৈধ কর্মকাণ্ড, জারজ সন্তানের জন্ম হইলো, অ্যাবর্শনের আসলো, প্রয়োজনীয়তা বা ব্যবহার, অ্যাবর্শন জিনিসটা আসলো সোসাইটির ভিতরে, অ্যান্ড ভেনারেল ইনফেকশনস, এবং নানা রকমের যৌন রোগ শোক আর কি। এরপরে বলতেছেন, এটা একজন পাকিস্তানি লেখক, সম্ভবত মোহাম্মদ ইকবাল সিদ্দিকী, ইসলাম ফরবিডস ফ্রি মিক্সিং অফ ম্যান অ্যান্ড ওমেন, এই বই থেকে, এই বইয়ের 38 পৃষ্ঠা থেকে বলতেছেন, একটা সার্ভের কথা বলতেছেন,
যে 45% অফ গার্লস ইন হাই স্কুলস হ্যাভ ইন্টারকোর্স বিফোর দে গ্রাজুয়েট। হাই স্কুল বলতে বোঝাচ্ছেন, হাই স্কুল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হাই স্কুল বলা হয় কলেজকে, সাধারণত কলেজ গ্রেডটাকে বলা হয়। আমাদের দেশে হাই স্কুল বলা হয় যে ম্যাট্রিক পর্যন্ত, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হাই স্কুল বলতে ইন্টারমিডিয়েট। যাই হোক, আমরা বুঝতেছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পর্যায়ের কথা বলতেছেন। যে 45% অফ গার্লস ইন হাই স্কুল হ্যাভ ইন্টারকোর্স বিফোর দে গ্রাজুয়েট। তারা ওই কলেজ থেকে, স্কুল থেকে বাইর হওয়ার আগেই তাদের মানে যৌন সংসর্গ তারা এক্সপিরিয়েন্স করছেন। তো অনেক রিসার্চার এই যেখান থেকে উদ্ধৃতি দিচ্ছেন, বলতেছেন মেনি রিসার্চার্স যারা এগুলা, তারা মোটামুটি ভাবে এই ইস্যুর সাথে অ্যাগ্রি করছেন। বাংলাদেশের মানে আরবান বাংলাদেশে বা মানে পার্টিকুলারলি ঢাকায় তো সেটা 67%, যতদূর আমার মনে পড়ে। আমি একটা ইসের জন্য, একটা লেকচারের জন্য একবার এই রেকর্ড, এই স্ট্যাটিস্টিক্স গুলা জড়ো করছিলাম। 67% সেকেন্ডারি স্কুলের ছেলেমেয়েরা তাদের যৌনতার স্বাদ আস্বাদন করেন, 67%, মানে স্কুলে থাকতেই বা সেকেন্ডারি লেভেলে। তো এরপরে বলতেছেন যে শয়তানের কথা বলতেছেন আবার। অফকোর্স পৃথিবীটা ইজ রুলড বাই শয়তান, এটা একটা কিন্তু ফিলিং। এখন পৃথিবীতে এখন শয়তানের রাজত্ব চলতেছে। আপনাকে বলছি কি জানি না, আমি বব ডিলান একজন খুব নামকরা ছিলেন, উনি তো বলছেন যে আমি কমান্ডার ইন চিফের কাছে সারেন্ডার করে তারপরে এই ইসে আসছে। খুব ফেমাস গায়ক ছিলেন, এখনো বেঁচে আছেন কিনা আমি শিওর না, বেঁচে আছেন মনে হয়। তো কমান্ডার ইন চিফ বলতে উনি শয়তান বুঝাইছেন আর কি, যে ডেভিল, যে তারা ডেভিল বলে, তার কাছে আমি সমর্পণ করে নিজেকে, তারপরে আপনার তার কাছে নিজেকে সমর্পণ করে তারপরে এই এই শিখরে মানে এই ফেমাস হওয়ার বা এই সাকসেসের শিখরে আমি উঠছি, এরকম এরকম একটা কথা উনি নিজে আমি দেখছি এটা আর কি, ডকুমেন্টারিতে দেখছি, যেখানে মানে এই ওয়ার্ল্ডটাকে শয়তান বা শয়তান পূজারীরা নিয়ন্ত্রণ করে। শুধু এই ওয়ার্ল্ড না, গোটা ওয়ার্ল্ডটাকেই তারা নিয়ন্ত্রণ করে। এখনকার দুনিয়াটা শয়তান পূজারীদের দ্বারাই নিয়ন্ত্রিত। আপনারা যদি একটু পড়াশোনা করেন ফ্রিমেশন নিয়ে, ইলুমিনেটি নিয়ে, বা আপনার মানে এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যারা কোট আন কোট, তারা কি কিরকম একটা কাল্ট বা কি কি সব জিনিসের পূজা অর্চনা করে, এগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করেন তাহলে জানবেন এটা। তো সবকিছুই শয়তান পূজারীদের দ্বারা নিয়ন্ত্রিত বা শয়তানের ঈদের দ্বারা, সাগরিদদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং এটা একটা বিশাল স্ট্রাগল। এটা মানে সাধারণ মানুষের চিন্তাও করে না, বা সাধারণ মানুষের মানে কোনো আশঙ্কাও নাই এটা নিয়ে, বা কোনো মানে কোনো কনসার্ন নাই, কারণ তারা এই সম্বন্ধে একেবারেই গাফিল বা একেবারেই অসচেতন। তো বলতেছেন যে শয়তানের মানে মানুষের সবচেয়ে বড় শত্রু যে শয়তান, সে সবসময় মানুষকে কিভাবে প্ররোচিত করা যায়, কিভাবে তাকে বিপদগামী করা যায়, এই সমস্ত নতুন নতুন করে। তো বলতেছেন যে এই সব কাজ, এই যে ফ্রি মিক্সিং, গালগপ্প, পার্টি, সঙ্গীত সন্ধ্যা, কনসার্ট, যত জায়গায় হয় আর কি। এমনকি ওই যে একজন মানে আলেমের লেকচার শুনতেছিলাম, যে ইউকে তে একবার মানে হিজবুত তাহরীরের একটা বড় হইলো। তো বলতেছেন যে জিন্সের উপরে গেঞ্জি, তার উপরে একটা হিজাব দেওয়া, কোনো মতে মেয়েরা ছেলেদের সাথে হাসতে হাসতে করতে মানে প্রসেশন করতেছে, একসাথে বসে এই স্ন্যাক্স খাইতেছে, রেস্ট নিতেছে। মানে এইটা করে কোন ইসলাম আসবে আর কি। ইংল্যান্ডের ব্যাকগ্রাউন্ডে বলছেন, এটা আমাদের দেশে বিরল নাই এই 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 চিত্রগুলা। তো বলতেছেন এইগুলাকে, এই এই ফ্রি মিক্সিং এর ব্যাপারগুলোকে অ্যালিউরিং এর অ্যাট্রাকটিভ করে। একজন মুসলিমা, উনি উনি অথরিটি, বলা যায়। অথরিটি বলতে থাকেন ওয়েস্টে, আর পড়ান হইলো ইসলাম অনলাইন ইউনিভার্সিটিতে। তো এই যে রিসেন্ট আন্দোলন হয়ে গেল, এই সম্বন্ধে মতামত দিতে গিয়ে বলতেছেন যে যারা একটু বেটার মুসলিম, তারা তো কো এডুকেশনের ব্যাপারগুলো বোঝে না। কো এডুকেশনের কিছু কিছু আছে, কো এডুকেশনে পড়ার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, যাতে জীবনের অনেক হার্শ ইগুলা রিয়েলাইজ করে মানুষ। তো এই এক্সপিরিয়েন্স গুলা যারা কো এডুকেশনে পড়ে নাই তাদের হয় নাই। উনি বলতে চাচ্ছেন যে কো এডুকেশনে পড়লে মানুষ অনেক শক্তপোক্ত হয়, অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক শক্তপোক্ত হয়, অনেক প্র্যাকটিক্যাল হয়। তো মুসলমান ছেলে মেয়ে, মানে মুসলমান বলতে প্র্যাকটিসিং যারা, কনজারভেটিভ মুসলিম, যারা কো এডুকেশন পড়ে নাই, তারা এগুলো বুঝবে না। এই আন্দোলন সংক্রান্ত কোনো বিষয়ে মতামত
ব্যক্ত করতে গিয়ে বলতেছিলেন আর কি। তো যাই হোক, দিস ইজ এক্স্যাক্টলি হাউ হি প্রমোটস দ্য প্রমিসকিউয়াস ইন্টারমিংলিং অফ সেক্সেস আন্ডার দ্য নেম অফ ফ্রিডম। এক ধরনের স্বাধীনতা, এক ধরনের মানে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত স্লোগানের আড়ালে সে আসলে শয়তান কি করে, এই সমস্ত এই সব কথাবার্তা বা এই এই কথাটা যেটা বললাম যে কোডিকশনে না পড়লে অনেক এক্সপিরিয়েন্স হয় না, যেগুলো জীবনের জন্য খুব দরকার, বা এই সমস্ত কথার ভিতরে কিন্তু এই এই ব্যাপারটা আছে। তো এইভাবে শয়তান প্রমোট করে ইন্টারমিংলিং অফ সেক্সেস আন্ডার দ্য নেম অফ ফ্রিডম, স্বাধীনতার নামে, ঈশের নামে। এরপরে আপনার একটা আয়াত কোট করতেছেন সূরা নূরের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও ইউ হু ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, ফলো নট দ্য ফুটস্টেপ অফ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। And whosoever follows the footstep of shaitan, যে কেউ যে কিনা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, then verily he commands immorality and wrongdoing, তাকে অনৈতিকতার আদেশ দেয় সে, বা অনৈতিকতার দিকে ডাকে সে শয়তান, এবং জুলুমের দিকে ডাকে। সূরা আরো আছে, আয়াতটার অংশ শুধু এখানে এই করছেন, ডট 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 দিছেন, সূরা নূরের 21 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে শয়তান আমাদের শিরা উপসারের ভিতরে প্রবাহিত হয়, যেভাবে যেভাবে রক্ত প্রবাহিত হয়, মিনিং আমাদের একদম ইনার মোস্ট সোল বা সেলফের কাছে সে আবেদন রাখে, সে অসওয়াসা দেয়, সে সাজেশন দেয়, সাজেস্টিভ দেয়, বা সে টেম্পট করে আমাদের বা প্ররোচিত করে, সেটা বোঝাইছেন। One of the most innocent ways by which he induces people into committing indecent acts, দেখতে অ্যাপারেন্টলি খুব ইনোসেন্ট, যে পদ মানে মানে নিষ্পাপ মনে হবে, ইনোসেন্টটাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়েছেন, যেভাবে সে মানুষের ভিতরে মানুষকে ইন্ডিউস করে মানে প্রভাবিত করে ইনডিসেন্ট অ্যাক্ট, অশালীন জিনিসপত্র, অশালীন কাজকর্ম করতে। তারপরে বলতেছেন, ইজ বাই লিডিং ম্যান টু বি অ্যালোন উইথ এ নন মাহরাম ওমেন, মানুষকে একা একজন মাহরাম না এমন মহিলা বা নারীর সাথে একাকী থাকার মাধ্যমে সে টেম্পট করে। এরপরে রাসূলের হাদিসটা দিচ্ছেন, এটা হচ্ছে তিরমিজির হাদিস, কিন্তু সহিহ হাদিস। নো ম্যান ইজ অ্যালোন উইথ এ নন মাহরাম ওমেন, কোন পুরুষ কোন নন মাহরাম মানে মাহরাম না এমন কোন পুরুষ, এমন কোন মহিলার সাথে বা এমন কোন মেয়ে মানুষের সাথে একা থাকে না। নো ম্যান ইজ অ্যালোন উইথ এ নন মাহরাম ওমেন এক্সেপ্ট দ্যাট শয়তান উইল বি দ্য থার্ড অ্যামং দেম। এক্সেপ্ট মানে যখনই এরকম থাকবে একজন নন মাহরাম ইসের সাথে, মানে হাদিসের সারমর্মটা হচ্ছে এটা, যখনই সে নন মাহরাম কোনো মহিলার সাথে একাকী থাকবে তখন শয়তান তৃতীয় হবে, অর্থাৎ তারা দুইজন থাকবে এবং তাদের সাথে থার্ড পার্সন থাকবে শয়তান। অর্থাৎ শয়তান তার কর্মকাণ্ডগুলা বা তার প্ল্যানগুলা তাদের উপরে প্রয়োগ করবে এবং তাদেরকে প্ররোচিত করবে, এবং তাদেরকে সে যা চায় তারা ইমান হারা হোক, এই সেন্সে বলতেছে যে আপনারা জানেন সেই হাদিসটা যে মানুষ যখন জিনা করে তখন ইমান তাকে ছেড়ে যায়, সেই সেন্সে আমি বলতেছি তারা ইমান হারা হোক, বা এটা ইমান হারা হওয়ার একটা স্টার্ট হইতে পারে, বা এটা আরো মানে অগণিত ভাইসেস, এই এই একটা ছোট্ট ঘটনা থেকে যে একজন পুরুষ একজন নন মাহরাম নারীর সাথে একা অবস্থান করতেছে, কোথাও নির্জনে অবস্থান করতেছে, সেটাই। আপনাদেরকে একটা গল্প বলছি আমি, মনে হয় সবাইকে বলছি কিনা জানি না, তারপরে বলি। লাইফের গল্প যেহেতু আমি অনেক সময় রেফার করি, তাতে হয়তো কিছুটা লাভও হয়, এটা শুনে হয়তো আপনার কিছুটা নিজের লাইফের সাথে হয়তো অনেকে রিলেট করতে পারেন। তো এটা হচ্ছে যে আমি একদিন মঞ্জুর এলাহি ভাইয়ের কাছে একটা কাজে গেছি, আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা আমি যখন গেছি তখন গিয়ে দেখি অলরেডি দুইজন মানুষ আর কি, একজন একটু বয়স্ক, ভারী কি মনে হচ্ছে অনেক বড় লোক মানুষ চালচলনে ভাবে, আর তার সাথে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো একজন অধস্তন কর্মচারী। বুঝলাম যে উনি এনাকে নিয়ে আসছেন মঞ্জুর এলাহি ভাইয়ের কাছে কোনো একটা নসিহার জন্য বা কোনো কাজের জন্য ভাই। তো মঞ্জুর ভাইয়ের সাথে যেহেতু আমার অনেক আগের পরিচয়, উনি আমাকে চেয়ে নিলেন আমার কাছে যে এনাম ভাই একটু কি আমাকে সময় দিবেন, যদিও আপনার 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 সময়, আপনাকে আমি এই সময়টা আসতে বলছি, যে এই ভদ্রলোককে আমি একটু ওনার কথাটা শুনে নিই, তারপরে আপনার সাথে বসে ফ্রিলি কথা বলবো। আমি বললাম কোনো সমস্যা নেই, আমার তাড়া নাই কোনো।
তো ওনাদের কথার মাঝখানে আমি গেছি, তো আমি একসাথে সরে সরে গেলাম। তারপর ওই ভদ্রলোককে নিয়ে উনি একা ওনার অফিস রুমে ঢুকলেন এবং দরজাটা বন্ধ করে দিলেন, অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্টও আর গেল না তার সাথে। তো সেখান থেকে শেষ ওনাদের কথাবার্তা শেষ হওয়ার পরে চলে গেলেন। তো আমি আহ, এর আগেই মানে মানে ওনার ইটা মানে ওনার এই ওইটা একটা টাইম ইন্টারন্যাশনাল বোধহয় একটা স্কুলের নাম ছিল, তার হিফ শাখাটা, তাদের অফিসে উনি বসতেন, ওই অফিসে আমি গেছিলাম। তো আমি পরে কোনো একদিন মানে অনুমান বশত বলছি যে আপনার তো অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, মানে কি বলে আপনার অনেক বড় বড় আছে কি বলে মানে আহ, ভক্ত আছে, বা আপনাকে অনেকে সাপোর্ট করে বড় বড়। ওই দিন মনে হইলো যে ওই ওই ভদ্রলোক অনেক অনেক নাম করা কেউ, আমি চিনি না ওনাকে, বাট মনে হইলো যে খুব খুব ভারী একজন ভদ্রলোক, ভারী পজিশনের একজন ভদ্রলোক। তো আমি বললাম যে আপনাদের তো এগুলা মানে সহজেই আপনাদেরকে আপনার ফান্ডিং আসার কথা, বা আপনাদের এগুলো চালাইতে তো এত কষ্ট হওয়ার কথা না, এরকম কোন একটা কথা প্রসঙ্গে আমি মানে ওনার সাথে কথা বলতেছিলাম। তখন ওই ভদ্রলোকের রেফারেন্স আমি দিলাম, তো উনি বললেন না না এরম ভাই, এটা যে জানেন না আপনি উনি কেন আসছিলেন, উনি বড় একটা কংলোমার আমাদের দেশের, বা বড় একটা কি বলবো মানে বড় একটা কোম্পানির বড় অধিকর্তা। উনি আসছেন কেন? উনি নসিহা নিতে আসছেন। উনার ওয়াইফ, অনেক গাড়ি তাদের হয়তো আছে, একাধিক গাড়ি আছে, ওনার ওয়াইফ একটা গাড়িতে একটা ড্রাইভারের সাথে যাওয়া আসা করেন কোথাও। এখন সামহাও কোনো ফিজিক্যাল রিলেশন না, কিন্তু তাদের ভিতরে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন ওই মহিলা বুঝতেছেন যে এটা অন্যায়। মহিলা কিন্তু অর্ডিনারি মহিলা, মহিলা যে এই তা না, মানে ফার্স্ট লেনে চলা মহিলা তা না, সংসারী মহিলা। উনি বুঝতেছেন এটা অন্যায়। উনি হাজবেন্ডের কাছে কনফেস করছেন এবং শুধু কান্নাকাটি করেন। কোনো অন্য কোনো রিলেশন হয় নাই, এটাই এটাই বক্তব্য। কিন্তু তাদের ভিতরে একটা মানে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে। এখন কি করবেন এটা জানতে ভদ্রলোক আসছিলেন নিচের কাছে। যেহেতু আমি তার নামও জানি না, তার পরিচয় জানি না, তার কোথায় কিচ্ছু জানি না, কোনো কিছু না, সুতরাং এটাতে কোনো পার্সোনালাইজ ব্যাপার হচ্ছে না, কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে ভদ্রলোক ধরেন আমার আমার হিসাবে ধরেন 55, 55 to 60 ভিতরে বয়স হবে ওনার। তার মানে ওনার ওয়াইফ ধরেন আন্দাজ করতে পারেন কিরকম এইজ রেঞ্জের হবেন। এবং উনি এই যে ড্রাইভারের সাথে একা ট্রাভেল করছেন, হয়তো একটা ড্রাইভারের সাথে একটা গাড়িতে অলওয়েজই ট্রাভেল করছেন, এবং সেইখান থেকে তাদের একটা পছন্দের সম্পর্ক গড়ে উঠছে। নাউজবিল্লাহ, কি আনফরচুনেট চিন্তা করেন। মানে এইখানে আপনার ড্রাইভারের কথা আমি বাদই দিলাম, তার কথা আসতেছে না এখানে, কিন্তু এই ভদ্রলোক এবং এই মহিলা, এই ভদ্রলোক তাদের লাইফটা এখন কোথায় দাঁড়াইছে বলেন। উনি এই জানার পরে উনি এই ওয়াইফের দিকে কিভাবে তাকাবেন বা কিভাবে তাকে নিবেন। এই ওয়াইফ বুঝতেছেন যে উনি ঠিক, উনি ওনার ব্যাপারটা ঠিক না, কিন্তু উনি কাঁদতেছেন এবং কনফেস করতেছেন হাজবেন্ডের কাছে। মানে এমন একটা সমস্যা যেটার কোনো সুন্দর বা কোনো পিসফুল সলিউশন নাই কিন্তু। এটা মানে ওনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনাদেরকে এটার ভার বা বোঝাটা বহন করতে হবে। কেন হয়েছে? জাস্ট একটা নিয়ম না মানার জন্য হয়েছে। একটা নিয়ম না মানার জন্য হয়েছে, যে নির্জনতার ভিতরে ডে ইন ডে আউট উনি ড্রাইভারের সাথে ট্রাভেল করছেন। এটা সবার বেলা হবে এমন কোনো কথা নাই, বা এটা হবেই এমন কোনো, কিন্তু আল্লাহ তো আমাদের ভালো হইতে বলেন না, আল্লাহ আমাদেরকে নিয়ম মানতে বলছে। আমরা হয়তো 90% ভালো, 90% মহিলার হয়তো এই জিনিসটা হবে না, কথার কথা, বা 95%-এর হবে না, কিন্তু পসিবিলিটিটা তো থেকেই যাবে। এবং 5%-এর হবে যাদের জীবনটা তছনছ হয়ে যাবে। সুতরাং আল্লাহ নিয়ম বেঁধে দিচ্ছেন যেটা সবার বেলায় প্রযোজ্য, এবং আমরা যদি নিয়মটা মানি কেবল, তাহলে আমাদের জীবনে ডিজাস্টার গুলো আসবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ আমাদেরকে ভালো হইতে বলেন নাই, ফুলের মতো পবিত্র হইতে বলেন নাই, আমাদেরকে নিয়ম মানতে বলছেন। সেই নিয়মগুলা যেন আমরা ওভারস্টেপিং না করি, কোনো অবস্থাতে যেন না করি। আজকাল অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে সৌদি গভর্নমেন্ট যেহেতু মোহাম্মদ বিন সালমানের আন্ডারে মানে ডিজাস্ট্রাস ইসের ভিতর দিয়ে যাচ্ছে, আহ, পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, তো তারা এখন তো মাহরাম ছাড়া হাজি হা করেন। কতজন আমাকে জিজ্ঞেস করে ফেলছেন যে এভাবে যাওয়া যাবে না, বোনের জামাইয়ের সাথে বোন যাইতেছে আমি যেতে পারবো না, বা দেবরের ছেলের সাথে ছেলের বউ যাইতেছে, মানে ভাতিজা, হাজব্যান্ডের ভাতিজা ভাতিজার বউ, তাদের সাথে যাইতে পারবো না। মানে গভর্নমেন্ট তো অ্যালাউ করে, সৌদি গভর্নমেন্ট তো অ্যালাউ করে। সৌদি গভর্নমেন্ট কেন, পৃথিবীর সকল গভর্নমেন্ট একসাথে মিলে অ্যালাউ করলে আল্লাহ যেটা নিষেধ করছেন, রাসূল যেটা নিষেধ করছেন, সেটা নিষেধই থাকবে। এবং আল্লাহ আমাদেরকে ওই যে বললাম ভালো হইতে বলেন নাই। হয়তো ভাতিজা বউয়ের সাথে, ভাতিজা ভাতিজা বউয়ের সাথে
হজে যদি যান, ধরেন একটা পার্সেন্টেজ ধরি, মানে 99.99% মহিলার হয়তো কোনো সমস্যাই হবে না, মানে কোনো রকম অনৈতিক কাজ হবে না বা অনৈতিক ব্যাপার ঘটবে না। কিন্তু সেটা আমাদের বিচার্য না। আমাদের বিচার্য হচ্ছে আল্লাহর নিয়মের ভিতর পড়ে না বাইরে যায়। আমরা সবসময় জিনিসগুলোকে এইভাবে দেখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে নিয়ম মানতে বলছেন, ভালো হইতে বলেন নাই। ও অন্যরকম, ও এরকম না, এইসব কথাবার্তা হলো বায়বীয় কথা। আসলে আমরা একটু আগাই। এরপরে একটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ ইবিন আমর বিন আলাস, তার তার আব্দুল্লাহ বিন আমর বলতে তাকে আমরা বুঝি, আমর বলতে তাকে আমরা বুঝি, আমর বিন আলাসের ছেলে, দুজনেই সাহাবী, বাবা ছেলে দুজনেই সাহাবী। তার বর্ণনায় আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের হাদিস এটা, ফ্রম দিস ডে অন, আজকের দিন থেকে নিয়ে অনওয়ার্ড, আজকের থেকে শুরু। কোন একটা অনেক সময় একটা একটা আছে না, ওয়াহি আসে বা একটা নিয়ম, ধরেন মদ নিষিদ্ধ হয়, মানে আজকের থেকে নিষিদ্ধ বা এখন থেকে নিষিদ্ধ, এরকমের কথা আর কি। আজকের থেকে শুরু, ফ্রম দিস ডে অন, নো ম্যান শুড ভিজিট এ ওয়ামেন হুজ হাজব্যান্ড ইজ অ্যাবসেন্ট আনলেস দেয়ার ইজ অ্যানাদার ম্যান অর টু উইথ হিম। কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে দেখা করতে না যায় যার স্বামী প্রেজেন্ট না, বর্তমান না, স্বামীর অবর্তমানে যেন দেখা করতে না যায়, আনলেস দেয়ার ইজ অ্যানাদার ম্যান অর টু উইথ হিম, যতক্ষণ না তার সাথে আরেকজন মানুষ, পুরুষ বা আরেকজন বা দুইজন মানুষ না থাকে, ম্যান বলতে পার্সন বোঝাইছেন আসলে, ততক্ষণ যেন ভিজিট করতে না যায়। আমার একটা এই জাহাজি কলিগ বন্ধু যাই বলেন ভাই, সিঙ্গাপুরিয়ান মালয়, ক্যাপ্টেন মুস্তফা। তো ওনার বাসায় আমরা গেছি, আমার ওয়াইফকে নিয়ে, আমার ইকে নিয়ে গেছি, মেয়েকে নিয়ে গেছি বাড়িতে তখন। তো ওনার বাসার নর্ম আমি জানতাম আগে, উনি বলছেন, আবার গিয়ে আমি বুঝলাম যেটা, যে ওই নিচের ই আছে আপনার, ওই ইন্টারকম টাইপের আছে যেখান থেকে কথা বলা যায়, ওইখান থেকে কথা বলেই শেষ। যখন ওনার অবর্তমানে কোনো পুরুষ মানুষ পাস্ট দ্যাট ইন্টারকম বাসায় যাবে না। আমরা গেছি স্পেশাল অ্যারেঞ্জমেন্টে, বিকজ আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে গেছি, সেই জন্য এটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু কেউ যাবে না পাস্ট সেই সেই ইন্টারকম। এইটা ওনার সব আত্মীয় স্বজন জানে, সব বন্ধু বান্ধব জানে, যে উনি যখন ভয়েজে, উনি যখন জাহাজে, তখন ওই ইন্টারকমের পরে আর কারো কোনো গতিবিধি নাই, কোনো পুরুষ মানুষ যায় না। তো এই কথাটা, এই ধরনের কথা এই হাদিসে আসছে, মুসলিমের হাদিস। আজকের থেকে নিয়ে, মানে আল্লাহ রসুল নিয়ম করে দিলেন, একটা একটা সময়, একটা দিন, কোন একটা দিন নিয়ম করে দিলেন যে এখন থেকে নিয়ে কেউ আর এরকমই করবে না। এরপরে বলতেছেন যে কমন হ্যাবিট অফ ম্যান বিং অ্যালোন ইন এ হাউস, হাউস রুম, কার উইথ এ নন মাহরম ওমেন, ইনক্লুডিং হিজ ব্রাদার্স ওয়াইফ অর ফিমেল সার্ভেন্ট, ব্র্যাকেটে দিয়েছেন ভাইয়ের বউ বা ফিমেল সার্ভেন্ট, গৃহপরিচারিকা, ঘরে হোক, একটা রুমে হোক, বাসায় হোক, অথবা একটা গাড়িতে হোক, আর ফিমেল পেশেন্ট বিং অ্যালোন উইথ এ মেল ডক্টর, একজন মেল ডক্টরের সাথে একজন ফিমেল পেশেন্ট, অথবা ফিমেল ডক্টরের সাথে মেল পেশেন্ট একা, তারা যতই ক্লেম করুক, ইভেন ইফ দে ক্লেম দ্যাট দে ট্রাস্ট দেমসেলফ, যতই ক্লেম করুক যে তারা উন্নত চরিত্রের, তারা একে অপরকে ট্রাস্ট করে, একে অপরকে বিশ্বাস করে, যতই করুক না কেন, হ্যাজ রিজাল্টেড ইন মেনি ট্র্যাজেডিজ অফ কনফিউজড লিনিয়েজ অ্যান্ড ইলিজিটিমেট বার্থ। এইগুলোর থেকে অনেক ট্র্যাজেডি, অনেক ট্র্যাজেডি কাকে বলে, মানে বিয়োগান্তক, মানে দুঃখজনক ঘটনা। ওই যে ঘটনাটা বললাম, ওই ভদ্রলোকের দুনিয়ার সব ঐশ্বর্য দিয়ে কি হবে, ওনার ওয়াইফ ওনার ড্রাইভারের সাথে, ড্রাইভারের মন বসছে ওনার ওয়াইফের, আর ওই ওয়াইফেরই দুনিয়ার সব ঐশ্বর্য দিয়ে কি হবে। মানে এটা এমনই একটা ব্যাপার যেটা কোনো সলিউশন নাই, কিন্তু কোনো কোনো ভালো সলিউশন নেই। ধরেন ওই ভদ্রলোক ডিভোর্স করলেন, ওই ওই মহিলা মহিলা সেটাও চান না। ওই মহিলা চান না যে হাজবেন্ড তাকে ছেড়ে দেখ, ওই মহিলা ওই ছেলের সাথে চলে যেতেও চান না, ঘর থেকে বাইরে হয়ে যেতেও চান না, অথচ ওনার একটা ভাল লাগা জন্মাইছে, উনি কাঁদতেছেন শুধু। মানে আপনি বুঝছেন যে কত বড় এগুলো, মানে গল্প উপন্যাসের ট্র্যাজেডি আর কি, শেক্সপিয়ারের নাটক বা ওই ধরনের ব্যাপারের ট্র্যাজেডি আর কি, যেখানে আপনার মনটা একটা মানে অস্থির বা একটা বিষণ্ণতায় ভরে যাবে, কিন্তু কোনো সলিউশন আপনি পাবেন না, ওই রকমের একটা ব্যাপার আর। সো এইগুলার বলতেছেন যে হ্যাজ রিজাল্টেড, মানে এই ঘটনাগুলোর থেকে বলতেছেন যে এই যে গাড়িতে হোক, অথবা ঘরে হোক, বা বাসায় হোক, বা ডাক্তারখানায় হোক, এই যে এই ক্ষেত্রে কত ট্র্যাজেডির জন্ম হয়েছে, এবং কনফিউজ লিনিয়েজ, মানে কার বাচ্চা জানে না। হ্যাঁ, একজন মহিলা, সে জানে না যে বাচ্চাটা কার, তার হাজবেন্ডের নাকি তার বয়ফ্রেন্ডের, সেটা জানে না। এরকম কত ঘটনা আপনার পড়েন না, মানে কত ঘটনা আসে, কত ঘটনা আসে, কত উপন্যাস গল্প কতখানে আসে, বা রিয়েল লাইফে আসে, যে একটা মেয়ে এখনকার দিনে যেটা হয় আর কি, যে আপনার এই যে পেপারে টেপারে উঠে একই সাথে তিনজন চারজন পাঁচজনের সাথে সে আউটিং যেটাকে বলে, বাইরে যায়, গোয়িং আউট বলে, পশ্চিমা দেশের ভাষা হচ্ছে গোয়িং আউট।
বাংলাদেশের ভাষা কি আমি অবশ্যই জানি না, আমি এই জন্য আউটিং কথাটা বললাম, নিশ্চয়ই কোনো ল্যাঙ্গুয়েজ আছে এখানে। একটা মেয়ে জানে পাঁচটা ছেলের সাথে ডেটিং করে, এখন সে প্রেগনেন্ট হয়েছে, সে জানে না আসলে তার বাচ্চার বাপকে, ডিএনএ টেস্ট ছাড়া জানার উপায় নাই আর কি, ডিএনএ টেস্ট করলে অবশ্যই জানতে পারতে পারে, সেই পর্যন্ত যদি যায়। তো বলতেছেন ট্র্যাজেডিজ অফ কনফিউজ লিনিয়েজ, মানে জানে না কার কার, এবং ইলিজিটিমেট বার্থ, এবং অবৈধ ইসের। এটা সালে আল মুনাজিদের মোহাররামাত বলে একটা আছে, বুকলেট আছে, সেখান থেকে কোট করছেন এই এই ই সালে আল মুনাজিদের কথা আপনারা জানেন, উনি ইসলাম কিভাবে চালাইতেন, খুব সম্ভবত এখন জেলে আছেন। তো তার বই থেকে কোট করছেন এখানে, বা তার বুকলেট থেকে কোট করছেন যে এইভাবে কত কিছু হয়। তাইলে কি আমরা এই দরজাগুলো বন্ধ রাখবো? ইভেন মুসলিমদের কথা বলতেছি, মানে আমরাও কিন্তু মানে প্র্যাকটিসিং মুসলিম, মুসলিম বলতে আমি গণ গণ মুসলিমদের কথা বলতেছি না। আমি যেহেতু আজকের হালাকা যাদেরকে নিয়ে করতেছি, আমি ধারণা করি বা বিশ্বাস করি তারা আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে বেটার মুসলিম এই দেশের ক্রস সেকশনে, মানে একটা জেনারেল ক্রস সেকশনের তুলনায়। তো আমি আশা করি যে তারা তাদের ভিতরে, তাদের ব্যাপারেও আমি বলতেছি যে এই জিনিসগুলো নিয়ে সাবধান হবেন, এবং এই ভালো হওয়ার কথা আল্লাহ বলেন নাই, কোনো স্কোপই রাখবেন না এটাতে, আনলেস এটা মানে একটা একটা মানে একটা কি বলবো, একটা অ্যাক্সিডেন্ট বা এক্সেপশনাল ব্যাপার, সেটার জন্য তো আছে। ধরেন আমি উদাহরণ দিই একটা, যে একজন ইয়াং মেয়ে, ধরেন যাদেরকে আমরা যুবতী বলি ইউজুয়ালি, ধরেন 18, 20, 22 ইয়ার্স ওল্ড, পানিতে পড়ে ডুবে যাচ্ছেন, পুকুরে সামহাও অথবা কোনো একটা জলাশয় পড়ে ডুবে যাচ্ছেন, আশেপাশে কেউ নাই, একজন পুরুষ মানুষ আছেন যিনি তাকে রেস্কিউ করতে পারেন। এই জায়গাতে হয়তো এই কথাগুলা আর ফলো করা বা মানার ব্যাপার নাই, কারণ যান বাঁচানো ফরজ, বা এখানে একটা আলাদা প্রায়োরিটি চলে আসছে। এইরকম এক্সেপশনাল ব্যাপারে হয়তো হইতে পারে, কিন্তু আমি যেগুলোর উদাহরণ দিলাম সেইগুলা আপনার ইমার্জেন্সি না, এই ধরনের ইমার্জেন্সি না কোনো। ডাক্তারের কাছে তো কখনো যাইতে হয়, তো আমাদের কখনো যাইতে হয়, ভাইস ভার্সা, মানে মেয়ে ডাক্তারের কাছে যাওয়াটা তো ছেলেরা অ্যাভয়েড করতে পারে খুব ইজিলি, ইট ইজ নট এ মাস্ট। এক্সেপশন হচ্ছে বোধ আল্ট্রাসোনো টাইপের জিনিসগুলো বোধহয় মোস্টলি মেয়েরাই করেন, এবং একজন একজন পুরুষ যদি পুরুষ ডাক্তার খুঁজতে হয়, তাহলে তাকে খুঁজে বাইর করতে হবে যা আল্ট্রাসোনো করতে গেলে। এছাড়া ধরেন বেশিরভাগ ডাক্তারের ব্যাপারেই একজন পুরুষের একজন মহিলার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু উল্টাটা একজন মহিলার একজন পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন থাকতে পারে। আমাদের দেশে সব ডিসিপ্লিনে নাই, সব ডিসিপ্লিনে মেয়েরা নাই, ডাক্তারের সব শাখাতে মেয়েরা নাই। তো সেই ক্ষেত্রে কি করবেন, তিনি একদম না পারতে যাবেন, এবং যে যে জায়গায় যে 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 নিয়ম মানার কথা, হাজবেন্ডকে নিয়ে যাবেন, বাপকে নিয়ে যাবেন, বা এইভাবে করবেন আর কি, মানে যতটুকু প্রিকশন নেওয়ার কথা সেটা নিবেন। এবং যেটা না হইলে নয়, যান বাঁচানোর পর্যায়ে বা লাইফ সেভিং ব্যাপার, সেইখানে একটা আলাদা এক্সেপশন হইতে পারে। এরপরে বলতেছেন, যখনই আমরা এই ফ্রি মিক্সিং মিংলিং কলেজে, ইউনিভার্সিটিতে, রেস্টুরেন্টে, হোটেলে, ক্লাবে, সঙ্গীত সন্ধ্যায়, আদারওয়াইজ এলসওয়্যার, যখনই আমরা এটার খুলে দিব, বা এগুলো তো কোথা থেকে আসছে, এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে, এই ব্যাপারগুলা যেগুলো আমি একটু একটু করে বললাম, তখনই এটা আরো অনওয়ার্ড যাইতে থাকবে। এবং বলতেছেন যে দ্য অ্যাকসেপ্টেন্স অফ ফ্রি ইন্টারমিংলিং হ্যাজ ড্র্যাগড ম্যান অ্যান্ড ওমেন ইনটু, মানে কিসে কিসে গেছে, ইলিসিট প্লেজার, সেন্সুয়ালিটি অ্যান্ড লাক্সারি, এই সমস্ত জিনিসই নিয়ে গেছে। ইলিসিট মানে অবৈধ সুখ, সুখানুভূতি, সেন্সুয়ালিটি, যৌনতা, লাক্সারি, এইসবে নিয়ে গেছে। আপনাদেরকে বলছি যে, আগে বলছি, এইখানেই বলছি, আমার মনে হয় এই সেই বলছি যে আমেরিকায় যারা গেছেন তারা দেখবেন যে হাইওয়েতে অথবা রাস্তার, বড় বড় রাস্তার পাশে দেখবেন মোটেল লেখা, বাতি জ্বলতেছে। এই মোটেলগুলো ইউজ করে কারা? ট্রাকাররা ইউজ করে, যারা ওদের বেশ অনেক বড়, হাজার হাজার মাইল একটানা চলে ট্রাক, তো জায়গায় জায়গায় তারা রেস্টের জন্য থামে। ট্রাকাররা থেমে হয়তো ঘুমায় নিল 6 ঘন্টা, তারপরে আবার করলো। ট্রাকাররা ইউজ করে, আর ইউজ করে কারা? একই অফিসে কাজ করা নারী এবং পুরুষ কলিগরা। একই অফিসে কাজ করতে করতে তাদের ভিতরে একটা, যাই বলেন এটাকে, প্রেম প্রীতি ভালোবাসা, শয়তানের ই, যাই যাই বলতে চান, যৌন আকর্ষণ যাই বলেন, নাম যাই দেন, এবং সেগুলার ভেন্টিং হয় এইসব জায়গায়। দুজনেই একদিন আধা বেলা ছুটি নিল বা ফুল ছুটি নিল, বাসায় কেউ জানে না, ভদ্রলোকের ওয়াইফ জানে না, মহিলার হাজবেন্ড জানে না, তারা দুইজনে মোটেলে চেক ইন করলো, এবং এইসব মোটেলগুলো ওইভাবে ডিজাইন বা ওইভাবেই ফেসিলিটেট করে। এবং সেখানে বাংলাদেশেরই জানেন আপনারা একটা ফেমাস কেস জানেন, আমি নাম বললাম না,
নায়িকা আরেক আরেক নায়িকার ভাইয়ের সাথে এই ইশাখা, রাজমণি ইশাখাতে ডে ইন ডে আউট যাইতো, তারপরে তার বউ এসে মাইরে ফেলে এই লোকটা, তারপরে তার হয়েছিল, ফাঁসি হয়েছিল, তারপরে ফাঁসিকে কমায়া যাবজ্জীবন হইলো, তারপরে বোধহয় আস্তে আস্তে পলিটিক্যালি দিয়া সে বোধহয় ফ্রি হয়েছে বা ফ্রি হওয়ার পথে, ফ্রি হয়েছে সম্ভবত, যতদূর আমি শিওর না, যতদূর শুনছি আমি সে ফ্রি। এর পেপারে আসছিল, দিনের পর দিন পেপারের হেডলাইন ছিল এটা। তো এই আর কি ব্যাপারটা। ওয়েস্ট ইভেন তারপরে বলতেছেন যে it has gone to such an extent that some people in the West exchange spouses amongst each other for sexual pleasure without the slightest feeling of shame. আপনারা জানেন সুইঙ্গার্স বলে যাদের, সুইঙ্গার্স বলে যারা তাদের পার্টনার সোয়াপ করেন। তো পশ্চিমে এটা মানে এই পর্যায়ে গেছে যে কোনো লজ্জার কোনো নাই, কোনো গিরার নাই। এই জন্য দায়ুস, আমাদের একটা লেকচার আছে আসনা কমপ্লেক্সের ইসে, আমরা এই আয়োজনে করছিলাম, আমার একটা লেকচার আছে, টপিকটা ডক্টর সাইফুল্লাহ করে দিছিলেন, চুজ করে দিছিলেন যে দায়ুস সংস্কৃতি। দায়ুস মানে কি, যে তার গার্ডিয়ানশিপে যে পুরুষ মানুষ, তার গার্ডিয়ানশিপে যেসব মহিলারা আছেন, মিনিং তার মা, তার বোন, তার মেয়ে, তার ওয়াইফ, এরা সবাই কিন্তু তার গার্ডিয়ানশিপে থাকেন কখনো না কখনো, কোনো কোনো ফেজে, মানে কোনো ফেজে তার মা থাকেন, কখনো তার ওয়াইফ থাকেন, কখনো তার মেয়ে থাকেন, ডিপেন্ডিং। তারপরে ওয়াইফের গার্ডিয়ানশিপটা তো চিরন্তন, মা মেয়ে এবং বোনেরটা চিরন্তন না, মানে ওটা তো চেঞ্জ হয়, ওইটা তো একসময় চেঞ্জ হয়ে, ধরেন বোনের গার্ডিয়ান হয়ে যাবে বোনের জামাই, মেয়ের গার্ডিয়ান হয়ে যাবে মেয়ের মেয়ের জামাই, আর মায়ের গার্ডিয়ান তো আসলে বাপ হওয়ার কথা। বাপ মারা গেলে যদি একাধিক ভাই থাকে তো কখনো উনি ওনার আন্ডারে থাকবেন, কখনো অন্য ভাইয়ের আন্ডারে থাকবেন। বাট এই সমস্ত মেয়েদের কথা আসতেছে যাদের কাছে পরপুরুষের গতিকে বারণ করেন না বা অনিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণ করেন না, তাদেরকেই দায়ুস বলা হয়। দায়ুসের অনেক ডেফিনেশন আছে, যাই হোক সেসবে যাচ্ছি না আমি। তো দায়ুস কখনো জান্নাতে যাবে না, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। তো বলতেছেন যে এই যে সুইঙ্গার্স যাদের কথা বললাম বা সোয়াপ করেন যারা, তাদের কথা বললাম যে তাদের স্লাইটেস্ট ফিলিং অফ শেম, মানে সামান্যতম লজ্জাও নাই, গিরাও নাই। গিরা মানে একটা প্রোটেক্টিভ জেলাসি, যেটা বললাম যে ওই ভদ্রলোকের কথা যে আমি এক্সপ্লেন করতেছিলাম, আসলে আমি খুব ফিল করতেছিলাম ওই ভদ্রলোকের কথা, যে উনি বাকি জীবনটা কিভাবে বাঁচবেন, উনি যদি বিবাহিত থাকেন তাইলেও কিভাবে বাঁচবেন, ওনার যদি ডিভোর্স হয় তাইলেও কিভাবে বাঁচবেন, যে উনি যেটাকে রোধ করতে পারতেন, যেটা নিয়ন্ত্রণ করতে পারতেন, ওইটাকে পাত্তা না দিয়ে ওনার জীবনটা কি একটা পরিণতির দিকে গেল। শুধু সেম বলতেছি না, সেমের সাথে আমি অ্যাগনিটাও যোগ করব। মানে এরকম একটা জিনিস তো কত কষ্টের একটা জিনিস, যে আপনার যে কয়েকটা জিনিস বললাম, যে আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, মানে ইনডিসেন্ট ওয়েতে কোনো পুরুষ, পরপুরুষ তাদের সাথে কথা বলতেছে, তাদেরকে ইঙ্গিত দিচ্ছে, তাদের সাথে ইঙ্গিত বহ কথা বলতেছে, এটা আপনার জন্য কত বড় একটা মানে ফেইলিওর এবং কত বড় একটা ডিজাস্ট্রাস সিচুয়েশন। কিন্তু সেটাও একসময় চলে যায়, যেটা এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছেন যে এই ইতে চলে গেছে। এবং এটা ওয়েস্টের কথা বলে লাভ নাই, এগুলা মানে ইন্ডিয়াতেও হাজার হাজার কেস পাবেন আপনি এগুলার, বাংলাদেশেও নাই এটা আমি বলতে পারি না, বাংলাদেশের খোঁজ আমি রাখি না, বা এগুলা পেপারে আসে না, বা এগুলা ওই নিউজ চ্যানেল যেগুলা বলি সেগুলাতে হয়তো হাইলাইটেড হয় না। বাট এইসব জিনিস বাংলাদেশেও নিশ্চয়ই আছে, কারণ আপনি সবকিছুতে কাফেরদের ফলো করবেন আর এইখানে করবেন না, তা তো হয় না। যারা কাফেরদেরকে, কাফের মুশরিকদের কে শয়নে স্বপনে চিন্তায় জাগরণে তাদের আরাধনা করেন বা তাদের মতো লাইফস্টাইল চান, অন্য সবকিছুতে চাবেন আর এখানে চাবেন না, তাই কি হয়? তাই হয় না। নিশ্চয়ই আছে, হয়তো আমরা সেটার খবর জানি না, আমরা সেটার খবর রাখি না, আইদার জানি না বা রাখি না। কিন্তু সেসব জিনিস এখানেও আছে, নিশ্চয়ই আছে, কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ, এবং আমরা সবাই মানে ভালনারেবল, শয়তানের ইসে আমরা সবাই ভালনারেবল। আমরা জাস্ট দরজাটা খুললেই আমাদের ভিতরে এগুলা আসবে বা থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। এরপরে বলতেছে যে ইসলাম এগুলা মানে এত, সত্যি কথা এটা, যে এত সুন্দরভাবে এগুলাকে ডিফাইন করছে, এগুলাকে বুঝছে বা এগুলাকে অ্যাড্রেস করছে। ইনফ্যাক্ট অনলি একমাত্র দিন বা ওয়ে অফ লাইফ বা রিলিজিয়ান, যারা মানে যে রিলিজিয়ান এগুলাকে খুব ওয়েল ডিফাইন করছে এবং সকল দরজা বন্ধ করে দিচ্ছে এইসব ব্যাপারে, এইসব বেহায়ামের সব দরজা বন্ধ করছে ইসলাম। তো উনি বলতে গিয়ে এখানে বলতেছেন যে এমনকি ইভেন দ্য গেজ অফ বোথ ম্যান এন্ড ওমেন হ্যাজ টু বি সেলফ গার্ডেড। গেজ মানে দৃষ্টিটা পর্যন্ত আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, চোখের দৃষ্টি,
চোখের দৃষ্টিটা কিন্তু সকল ইসের কমিউনিকেশনের একটা প্রাইমারি কমিউনিকেশন হচ্ছে চোখের দৃষ্টির মাধ্যমে হয় মানুষের। এবং এটার ব্যাপারে খুবই সাবধান হওয়ার ব্যাপার আছে। আই কন্ট্যাক্ট যেটাকে আমরা বলি, যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করেন যে কাউকে এমন একটা কোথাও পড়তে হয়, যাইতে হয় বা কি করতে হয় যেটা উনি বাধ্য, কোনো উপায় নাই, ওয়ে আউট নাই, অনেক ইনায় বিনায় জিজ্ঞেস করেন, তখন আমরা যখন বলি যে কতগুলো জিনিস বলি যে ডায়লগ অ্যাভয়েড করবেন, কোনো ধরনের সেক্লুশন, অফ কোর্স দুজন একসাথে এক জায়গায় আসেন কোনো একজন পুরুষের সাথে, সেটা অ্যাভয়েড করবেন। আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে বলি আমরা, কারণ আই কন্ট্যাক্ট হচ্ছে প্রথম প্রথম সিগনাল। তো এটা বলতেছেন যে ইভেন দ্য গেজ অফ বোথ ম্যান এন্ড ওমেন হ্যাজ টু বি সেলফ রেগুলেটেড, নিজেদেরকে রেগুলেট করার কথা ইসলাম বলছে। বা ইসে আমরা জানি সেই আয়াতটাও হয়তো আসবে সামনে, অথবা এমনিও আমরা জানি আয়াত লোয়ার ডাউন। তো এরপরে বলতেছেন ওয়ের এভার ম্যান এন্ড ওমেন আর ইন ইচ আদার্স প্রেজেন্স, একা কথা আসতেছে না, জাস্ট প্রেজেন্স আছে। ধরেন স্কুলে বাচ্চা আনতে গেছেন আপনি, একজন মহিলা তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছেন, গেটের বাইরে দাঁড়ায় আছেন, আরেকজন আরেকজন না অনেকে, অনেক বাবারা গেছেন তাদের বাচ্চাদের আনতে, তার মানে কি এখানে প্রেজেন্সে আছেন একজন মহিলা নন মাহরাম পুরুষদের প্রেজেন্সে আছেন, বা একজন পুরুষ নন মাহরাম মেয়েদের প্রেজেন্সে আছেন, এইরকম জায়গার কথা বলতেছেন। ইসলাম হ্যাজ এনজয়েন্ড দেম বোথ টু লোয়ার গেজ, তাদের দৃষ্টি অবনত করতে বলছে। প্রথমত হলো ইতিউতি তাকাবেন না, এটা হলো একটা দৃষ্টি অবনতির ভিতরে। আরেকটা হচ্ছে যে আই কন্ট্যাক্ট হবে না, আই কন্ট্যাক্টে যাবেন না, বা আই কন্ট্যাক্টের সম্ভাবনাতেই যাবেন না। ডিফিকাল্ট এই জন্য, এবং এখনকার দিনে খুবই ডিফিকাল্ট। আমি অন্য হালাকায় বলছি বা অন্য জায়গায় বলছি যে আসলে এমন একটা দিন আসছে যে মেয়েদের কথা তো আসেই না, মেয়েদের কথা আমি বলতেছি না, আমি পুরুষদের কথা বলতেছি। অফিস, বাসস্থান, মসজিদ, কর্মস্থল, বাসস্থান, মসজিদ, এর ভিতরে তার মুভমেন্ট রেস্ট্রিক্ট করা উচিত। অহেতুক রাস্তায় যাওয়া উচিত না। এখন বলবেন যে কারো করতে হয়, কি বলে, কারো হাঁটতে যাইতে হয়, ডায়াবেটিস আছে, বা কারো তাহলে সেরকম ব্যবস্থা করবেন, সেরকম একটা সময় যাবেন। যদি পুরুষ মানুষ হন, আপনার তো আর মাহরামের দরকার নেই, আপনি সেরকম একটা সময় যাবেন, ফজরের পরপর যাবেন, খুব কম মানুষ তখন বিচরণ করে রাস্তাঘাটে। আপনি যদি মহিলা হন, মাহরামকে নিয়ে যাবেন, ওইরকম সময় যাবেন যখন খুব কম মানুষ করে, বা ওইরকম স্পট গুলো চুজ করবেন যেখানে খুব কম মানুষ হাঁটে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অহেতুক যেটা আমরা বলি হাওয়া খাইতে বাইর হওয়া, আমরা আমাদের মনে আছে আমরা যখন ছোট, আমার আব্বার নিউ মার্কেটের দোকান ছিল, তো বহু সিলেটি যেত, আমরা বহু সিলেটি মানুষজন এই উইকেন্ডে বা অন্য সময় বা ছুটির সময় বা বিকালে এমনি ঘুরতে আসতো মার্কেটে, বুঝতাম আমরা যে এমনি ঘুরতেছে। হয়তো 2 টাকার বাদাম কিনা, নিউ মার্কেটের ভিতরে তখন একটা পার্ক ছিল, আপনারা এখন আর পার্কটা দেখেন নাই, মসজিদ টসজিদ যেখানে হয়েছে, ইনার জায়গাটা পুরাটা একটা পার্ক ছিল, এখানে কোনো দোকান ছিল না, এখন তো সব দোকান হয়ে গেছে। তো সেখানে বৈশা বাদাম চিবাইতেছেন, অহেতুক, জাস্ট জাস্ট পাস টাইম। এখন ওই সময়ও ছিল অবশ্যই, ওই সময়ও ওইটা ভালো জিনিস ছিল না, বাট এরকম ডেঞ্জারাস ছিল না। এখন তো আমি মনে করি আপনি জাস্ট রাস্তায় বাইরেছেন আপনি অনিচ্ছায়ও কোনো হারাম জিনিস আপনার চোখে পড়বে। ইচ্ছার কথা আমি আসতেছে না এখানে, অনিচ্ছায় আপনি চান না, একদমই চান না, তারপরে এক নজর হইলেও আপনার একটা হারাম জিনিসের উপর চোখ পড়বে। সুতরাং পুরুষ মানুষের কথা বলতেছে, মেয়েদের কথা আসতেছে না এখানে। আমাদের রেস্ট্রিক্ট করা উচিত মসজিদ, কর্মস্থল এবং বাসার ভিতরে, আনটিল আনলেস এটা একটা ইমার্জেন্সি, ধরেন ডাক্তারের কাছে যাবেন বা একদিন আপনাকে বাজার করে নিয়ে আসতে হবে, সেটা হলো আলাদা জিনিস। তাছাড়া আপনি যতটুক সম্ভব ঘরে থাকবেন। এটা পুরুষের কথা আমি বলতেছি, মেয়েদের কথা তো আরো মোরসো। যাই হোক, তারপরে বলতেছে ইভেন ইন দ্য মস ওমেন হ্যাড সেপারেট রোজ বিহাইন্ড দ্য ম্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কথা বলতেছেন, যে তখনকার কথা বলতেছেন, যে এমনকি মসজিদেও মেয়েদের পেছনে আলাদা সারি ছিল, সারি সমূহ ছিল, রোজ। The Prophet enforced the rule that no man should stand shoulder to shoulder with a woman in the mosque, even if he is her husband or father. হাজব্যান্ড হোক বা বাবা হোক, তার সাথেও কোনো মেয়ে সারিতে দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ম করে দিয়েছিলেন। এটা ইনি কোট করছেন ওই বই থেকে, ইসলাম ফরবিডস ফ্রি মিক্সিং অফ ম্যান এন্ড ওমেন, সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, তার বইয়ের 39 পৃষ্ঠা থেকে কোট করছেন। দলিল টলিল ওখানে আছে নিশ্চয়ই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য বেস্ট র ফর ম্যান আর অ্যাট দ্য ফ্রন্ট, পুরুষ মানুষের জন্য সবচেয়ে, আপনারা জানেন ওই সময় মদিনার মসজিদে বা মদিনায় কি হইতো, পুরুষরা সব সামনে দাঁড়াইতো, তারপরে একটা গ্যাপ, তারপরে মেয়েদের রো শুরু হইতো। তো বললেন পুরুষের জন্য বেস্ট রো হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট, অর্থাৎ মেয়েদের থেকে যত দূরে সম্ভব। একদম ফ্রন্টে দাঁড়ানো মানে কি, সে মেয়েদের থেকে অনেক দূরে আছে, মেয়েদের রোড চেয়ে অনেক দূরে আছে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট অ্যাট দ্য ব্যাক, এবং ওয়ার্স্ট সবচেয়ে খারাপটা হলো সবচেয়ে পিছনের রোটা। তার কারণ কি, তারপর থেকে মেয়েদের রো শুরু হয়েছে। এটা এই জন্য বলছেন যে পুরুষদেরকে এনকারেজ করতে, তারা যেন পিছনের রোতে না থাকে,
ইচ্ছা করে তো থাকবেই না, চেষ্টা করবে অনিচ্ছাকৃত যেন না থাকে, সেই জন্য আগে আগে গিয়ে সামনের দিকে দাঁড়াবে। দ্য বেস্ট রোজ ফর ওমেন আর অ্যাট দ্য ব্যাক। আর মেয়েদের জন্য বেস্ট শাড়িগুলা হচ্ছে যেগুলা পেছনে, অর্থাৎ পুরুষদের সাথে যে ইন্টারফেসটা আছে তার সেখানে না, অনেক পেছনে যেগুলো, সেগুলো মেয়েদের জন্য বেস্ট রো। অ্যান্ড দ্য ওয়ার্স্ট আর অ্যাট দ্য ফ্রন্ট। এবং ওয়ার্স্ট হচ্ছে যেগুলো সামনে, অর্থাৎ যার পরেই পুরুষদের শুরু হয়ে গেছে, সেখানেও একটা আই কন্ট্যাক্ট, একটা ইশারা, একটা সিগন্যাল এগুলো থাকতে পারে, এগুলার একটা অবকাশ থাকতে পারে, সেই জন্য বলছি। এটা মুসলিমের হাদিস যেটা পড়লাম, আপনারা তো জানেন অনেকেই, জানা এগুলা তো পুরানো, আসলে নতুন কোনো কথা নাই। আমি সবসময় বলি, এখনো বলতেছি, ইসলামের নতুন কোনো কথা নাই। আমরা যাই পড়বো সেগুলো সব ইসলাম কমপ্লিট আল্লাহ রসুলের জীবদ্দশায়। সুতরাং আমরা যাই পড়তেছি, যাই শিখতেছি, এগুলো সব শেখা জানা, আগের থেকে শেখা এবং আগের থেকে জানা। হয়তো একটা ঘটনা ঘটে নাই, যে গতদিন পড়লাম যে ওমেন উইল বি ক্লোথ ইয়েট নেকেড, মেয়েরা কাপড় পরা থাকবে কিন্তু তথাপি নগ্ন থাকবে। এটা হয়তো ওনারা ভিজুয়ালাইজ করতে পারেন না, যেটা কি করে সম্ভব, কাপড় পরা কিন্তু ন্যাংটা। কিন্তু এখন আমরা সেটা দেখতেছি, বাট এই ব্যাপারগুলো হয়ে গেছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে আগেই, এগুলো সম্বন্ধে বলে গেছেন রাসূল। এরপরে বলতেছেন, আইজ আর দ্য এনভয়েস দে কনভে ওয়ান্স ফিলিং টু দ্য অনলুকার্স। এই যে মানে চোখের মাধ্যমে মানে আমাদের ফিলিং কে কনভে করে। আপনি দেখবেন কারো চোখে হাসি দেখবেন, আপনি কারো চোখে বিষণ্ণতা দেখবেন, দেখেন না, মানুষ চোখ দেখে বুঝে যে অমুকের চোখটা হাসি হাসি চোখ। চোখ কি আর হাসে নাকি, কিন্তু চোখ দেখে বোঝা যাচ্ছে যে এটা এটা ফুর্তিতে আছে চোখটা। আরেকটা একটা বিষণ্ণ চোখ আমরা দেখি। ইসলাম therefore segregates the sexes. It commands believing men and women, believing women to lower their gaze. যেহেতু এটার দৃষ্টির মাধ্যমে ভাবের আদান প্রদান হয়, সেই জন্য চোখ দৃষ্টি অবনত করতে বলে। অ্যাভয়েডিং স্টিয়ারিং অ্যাট দ্য অপোজিট সেক্স। স্টিয়ারিং মানে হা করে তাকায় থাকা, অপোজিট সেক্সে বা বিপরীত লিঙ্গের দিকে তাকানো, অ্যাজ মাচ এস পসিবল, যতটুকু পসিবল। যতটুকু পসিবল কেন বললেন, কখনো একটা একটা রাস্তায় বা একটা একটা জায়গায় যেখানে আপনি লিফটে ঢুকতেছেন, আরেকজন বের হইতেছে, তাকে পথ ছেড়ে দিতে হইলে হয়তো আপনার চোখটা পড়ে যাচ্ছে, সেটা হলো একটু ডিফারেন্ট ব্যাপার আর। তারপরে বলতেছেন, ইসলাম সবকিছুকে যে কোনো ইকে মানে অঙ্কুরেই বিনষ্ট করতে চায়, যে কোনো খারাপ জিনিসকে মানে শুরুতেই শেষ করে দিতে চায়। মানে এটা কতটুকু আগায় যাক তারপরে রেস্ট্রিক্ট করা, সেটা চায় না ইসলাম। এরপরে আবু মুসা আল আশারির এসে একটা হাদিস আসতেছে, তিরমিজির হাদিস, সহিহ হাদিস। বলতেছেন যে এভরি আই কমিটস জিনা। প্রত্যেকটা চোখ জিনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আল আশারির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভরি আই কমিটস জিনা, প্রত্যেকটা চোখ জিনা করে। when a woman uses perfume and passes by a gathering, যখন একজন নারী সুগন্ধি ব্যবহার করে এবং একটা সমাবেশের পাশ দিয়ে যায় যেখানে পুরুষরা আছে, she is like this and that, meaning an adulteress. সে জিনাকারী, সে তখন একজন জিনাকারীর মতো। এই জন্য অনেক ফিকহ শাস্ত্রবিদরা বলেন যে তার গোসল ফরজ হয়ে যায়, তাকে বাসায় গিয়ে ফরজ গোসল করতে হবে যদি সে পারফিউম মাখা অবস্থায় পুরুষদের ভিতর দিয়ে হেঁটে যায়, পুরুষরা যদি সেটা গন্ধ পায়। এখন বলতেছেন যে আল্লাহ তাআলা এই নেচার দিয়ে বানাইছেন, যদি কখনো আপনার হয়, কখনো যদি ফ্রি মিক্সিং এর সুযোগ হয়, পুরুষরা অ্যাডভান্স করবে, ইন্টারেস্ট দেখাবে, আগে বেড়ে কথা বলবে। এগুলো যারা কনসাস মেয়ে তারা সবাই জানেন, আমাদের বলে দেওয়ার দরকার নেই। ট্রেনে, বাসে, প্লেনে দেখবেন আগে এসে আপনাকে হেল্প করতে চাইতেছে, আপনি চান নাই, উপযাচক হয়ে আপনার সাথে কথা বলতে চাইতেছে, অ্যান্ড সো অন। আর মেয়েরা অন দ্য আদার হ্যান্ড, তারা এটা করে না, তারা অ্যাডভান্স খুব কম করে। মানে এক্সেপশনাল হয়তো 1% বা 2% মেয়ে পাবেন যাদের ভিতর মেল হরমোন আছে অনেক, তারা হয়তো একটা অ্যাডভান্স নিজের থেকে আগায় বা নিজের থেকে একটা মানে প্রথম স্টেপটা নেয় টু টক, টু টু কমিউনিকেট বাই। কিন্তু এটা খুব আনলাইকলি। কিন্তু তারা কি করে, আনকনসিয়াসলি সাবমিট টু দ্য ফ্ল্যাটারি এন্ড অ্যাডভান্সেস অফ ম্যান। যখন একজন পুরুষ মানুষ তাদেরকে ফ্ল্যাটার করে, অর্থাৎ খুব একটা করলো যে মানে খুব এটা এটা খুব সুন্দর, বা আপনি খুব আপনার আপনার ইটা খুব কিছু কিছু একটা মেয়ে সম্বন্ধে কোনো একটা কিছু, একটা মেয়েকে ফ্ল্যাটারি কোনোভাবে তোষামত করলো, কোনোভাবে তাকে পাম্পট্টি বলে না আমরা, তাকে তার প্রশংসা করলো, সত্যি মিথ্যা যাই হোক প্রশংসা করলো, এবং তখন এক মেয়েরা আনকনসিয়াসলি সেটাতে সেই ট্র্যাপে ধরা পড়ে, কারণ তাদের শুনতে ভাল লাগে সেটা। মানে আপনার আপনার প্রশংসা শুনতে ভাল লাগে না এরকম মানুষ আমি দুনিয়া দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই আর। দে ক্যান বি ইজিলি ওভার পাওয়ার্ড বাই সেন্টিমেন্টস এন্ড ইমোশন, এবং তারা তাদের যেহেতু ইমোশন, একটা সময় তারা সেটাতে সাবমিট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার ফিমেল কাজিনদের সাথে মেল ফিমেল কাজিনদেরকে যে অ্যালাউ করেন নাই এক জায়গায় একসাথে, সেটার উপর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস এটা, ডু নট গো টু দ্য ওমেন হুজ হাজবেন্ডস আর অ্যাবসেন্ট
আবার ওই ওই একই ধরনের কথা, কিন্তু ওই সমস্ত মেয়েদের কাছে যায় না যাদের হাজবেন্ডরা অ্যাবসেন্ট নাই, হাজবেন্ড নাই, হয় হয় বাসায় নাই, অথবা মানে শহরেই নাই, বাইরে কোথাও জার্নিতে আছেন। ফর ইনডিড শয়তান ফ্লোজ থ্রু ওয়ান অফ ইউ অ্যাজ দ্য ব্লাড ফ্লোজ থ্রু ইয়োর ভেইনস। শয়তান তোমাদের ভিতরে এমনভাবে প্রবাহিত হয় বা ঢুকে যেভাবে রক্ত তোমাদের ধমনীতে প্রবাহিত হয়। উই আস্কড, যিনি রাবি উনি বলতেছেন, আমরা জিজ্ঞেস করলাম, অ্যান্ড ইউ, আপনার ব্যাপারে কি? এই যে ধমনীতে শয়তান প্রবাহিত হওয়ার ব্যাপারে আপনার ব্যাপারে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু বললেন, অ্যান্ড মি, এবং আমার ব্যাপারেও তাই, বাট আল্লাহ হেল্প মি ওভার হিম, সো আই এম সেফ। আল্লাহ আমাকে সাহায্য করছেন তাকে পরাজিত করতে, বা তার উপর বিজয়ী হইতে, বা তাকে কন্ট্রোল করতে, বা তাকে নালিফাই করতে, তাকে রিপেল করতে। সো আই এম সেফ, সেই জন্য আমি সেফ। তারপরে আমরা স্কিপ করে গিয়ে একটা জায়গায় পড়তেছে এখন, দ্য লেভেল অফ টেম্পটেশন অ্যান্ড প্রভোকেশন, আজকের দিনের কথা বলতেছেন, হ্যাজ গন বিয়ন্ড লিমিটস, ওমেন ওয়াক অ্যাবাউট বোল্ডলি, তারা খুব করে বোল্ড ভাবে, মানে বুক উঁচায় হাইটা বেড়ায়, উইদাউট এনি হিজাব। আপনারা জানেন যে টিএসসি তে ব্লাউজ ছাড়া শাড়ি পরে একজন বিদ্রোহ করলেন, কাপড় দিয়ে কেন বিচার করা হবে আমি শালীন কি না শালীন, আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরা, ছবি টবি আসছিল টিএসসি তে। তো এরকম বোল্ডলি বলতে এটা আর কি, উইদাউট এনি হিজাব, কোনো হিজাব ছাড়া, দে ডিসপ্লে দেয়ার বিউটি অ্যান্ড কস্টলি অ্যাটায়ার্স, মানে তাদের বিউটি, সৌন্দর্য এবং কাপড় চোপড় বা মেকআপ এবং পারফিউম সব কিছুই করে। মেন, পুরুষ মানুষ ন্যাচারালি অ্যাট্রাকটিভ হয় এসবে। এবং ওমেন গিভস দেম কভার্ট মেসেজ, গোপন মেসেজ পাঠায় মেয়েরা, দ্যাট শি ওয়ান্টস টু বি লুকড এট, তাকে দেখা হোক, তাকে অ্যাপ্রিসিয়েট করা হোক, তার দিকে ইন্টারেস্টেড চোখে তাকানো হোক বা আগ্রহ ভরে তাকানো হোক, এইটার একটা মেসেজ দেয় যখন সে সাজগোজ করে, যখন ইত্যাদি যা যা বললাম আর কি এতক্ষণ। Coupled with free mixing in almost every place in our society, ranging from public transport, schools, college, and hostels, and to hospitals, to government office and ministry, যা কিছু, these immodest sins have led to widespread moral ডিজেনারেশন অ্যান্ড কেওস। মানে এগুলো এখন সবখানে দেখা যায়, যেসব জায়গার কথা বললেন, পাবলিক ট্রান্সপোর্ট, স্কুল, কলেজ, হোস্টেল, হসপিটাল, গভর্নমেন্ট অফিস, সবখানে দেখা যায়। এবং এইসব থেকে সব আপনার ইমোরাল জিনিসগুলা বা এইগুলা, সালের মজিদে একটা আরেকটা বই থেকে উনি এটা করছেন, কোট করছেন, দ্য মুসলিম হোম 40 রিকমেন্ডেশন, এই বই থেকে এই কোট করছেন এইটুকু, যে সেসব থেকে আপনার মানে এই জিনিসগুলো আরো আরো বেশি কমপ্লিকেটেড হচ্ছে। হি স্টেটেড দ্যাট দ্য হোম, সালের মজিদের কথা বলতেছেন, উনি বলছেন যে that the home is the place to protect oneself, keep away from evil, and keep one's evil away from other people. বাসাটা হচ্ছে, ঘরটা হচ্ছে একটা স্যাংচুয়ারি, একটা 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 সেফ হাউস যদি বলতে পারেন, নিজেকে অন্যের বাইরের ইভিল থেকে বাঁচানো এবং নিজের ইভিল থেকে বাইরকে বাঁচানোর জন্য। যেটা আমি আগে বলে ফেলছি আপনাদেরকে, ইন এ ওয়ে বলে ফেলছি যে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করবেন না, মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকবেন। আমি পুরুষদের বলছি, মেয়েদের কথা তো পরের কথা। আনাস বিন মালিকের বর্ণনা একটা হাদিস আসতেছে এখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজির হাদিস, ইনডিড অ্যামং দ্য সায়েন্স অফ দ্য আওয়ার আর দ্যাট নলেজ শ্যাল বি টেকেন অ্যাওয়ে। সায়েন্স অফ দ্য আওয়ার, কিয়ামতের আলামতের একটা হচ্ছে অ্যামং দ্য সায়েন্স অফ দ্য আওয়ার, যে জ্ঞান উঠায় নেওয়া হবে, ইগনোরেন্স শ্যাল বি র্যাম্পেন্ট, যত্রতত্র জাহিলিয়াত বা অজ্ঞানতা দেখা দেবে, জ্ঞানহীনতা। জিনা শ্যাল অ্যাবাউন্ড, খামার শ্যাল বি ড্রাঙ্ক, জিনা, জিনার প্রচলন বা জিনা দেখা যাবে যেখানে সেখানে যত্রতত্র, বা মানে কমন হয়ে যাবে। খামার শ্যাল বি ড্রাঙ্ক, মানে মদ বা মাদক দ্রব্যই করবে। এন্ড দ্য নাম্বার অফ ওমেন শ্যাল ইনক্রিজ, এবং মেয়েদের সংখ্যা বাড়বে। এন্ড দ্য নাম্বার অফ ম্যান শ্যাল ডিক্রিজ টু দ্য এক্সটেন্ট দ্যাট 50 ওমেন শ্যাল বি লুকড আফটার বাই ওয়ান মে। এবং মানুষের, পুরুষের সংখ্যা এমন ভাবে কমবে যে 50 জন মেয়ের জন্য একজন পুরুষ থাকবে তখন, 50 জন মেয়ের দেখাশোনার জন্য বা লুকড আফটার, তার তার জিম্মায় একজন পুরুষ থাকবে। আমরা অলমোস্ট ওইরকম না হইলেও আমরা বুঝতেছি, আজ থেকে ধরেন 10 বছর আগের সার্ভেতে 16 লাখ বাংলাদেশি মহিলার কোনো হাজবেন্ড ছিল না। অর্থাৎ একটা পুরুষের জন্য একটা মেয়ে, এই সেন্সে বলছেন যে কোনো হাজবেন্ড নাই তাদের। আজ থেকে 10 বছর আগের বোধহয় এটা, এখন তো আমি জানি না কত, এখনকার হিসাব আমি জানি না। আবু মুসা আল আশারির আরেকটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্রেক ইউর বজ ডিউরিং ইট, কাট দেয়ার স্ট্রিং, অ্যান্ড স্টিক টু দ্য ডেপথ অফ ইউর হোমস, অ্যান্ড বি লাইক অ্যাডাম সন। আমি যে কথাটা বলছি সেটাই একটা ল্যাঙ্গুয়েজে আল্লাহ রসুল বলছেন, মানে আমি সামারিটা বলছি, যে তোমাদের তীর ধনুক ধ্বংস করে দাও, স্টিক টু দ্য ডেপথ অফ হোমস, এবং বাড়ির ভিতরে থাকো,
মিনিং বাড়ি হচ্ছে তোমার সেফেস্ট জায়গা। এরপরে বলতেছেন দাস দ্য সেফেস্ট প্লেস ফর আস ডিউরিং, হাদিস শেষ এখানে, এই লেখক বলতেছেন দ্য সেফেস্ট প্লেস ফর আস ডিউরিং টাইমস অফ ফিতনা লাইক দোজ ইন উইচ উই আর লিভিং ইজ আওয়ার হোমস। ফিতনার সময় যেরকম ঘরে থাকতে বলছেন, ফিতনা কাকে বলে, যখন অনেক অনেক ডেফিনেশন, একটা হচ্ছে সত্য থেকে মিথ্যাকে, শুদ্ধ থেকে ভুলকে, ঠিক থেকে ভুলকে আলাদা করা যায় না। ওসমান রাদিয়াল্লাহু যখন হত্যার জন্য মানুষ প্লট করতেছিল, মুসলিম উম্মার মানে ওই সময়কার মদিনাবাসী বা ওই মানে মুসলিমদের ভিতরে দুইটা ভাগ হয়েছে, তখন মেইন স্ট্রিম সাহাবী যারা, তারা কোনো পক্ষে ই করবেন না দেখে দরজা বন্ধ করে ঘরের ভিতর থাকতেন। এই যে ফিতনার তোমার ঘরের ভিতর থাকা কাকে বলে, এখন ফিতনাটা অন্য রকমের, প্রমিসকিউটি বা পারমিসিভনেসের ফিতনা ফিতনা, কিন্তু ব্যাপারটা এখনো প্রযোজ্য। এই জন্য আমি বলছি, মানে বারবার এই এই লেখার ভিতরে এই টোনটা আছে, এই জন্য আমি আগেই বলে ফেলছি যে সেফেস্ট হচ্ছে ঘরে থাকা। অফিস, মসজিদ, ঘর পুরুষ মানুষের জন্য, মেয়েদের জন্য পারতপক্ষে শুধু ঘর, অথবা মাহরামের সাথে যদি কোথাও ট্রাভেল করতে হয়, বা যেটা বললাম এমন এমন জায়গায় যেখানে জনমানুষেরই নাই, মিক্সিং মিংলিং এর ব্যাপার নাই। আনলেস দেয়ার আর নেসেসারি অর ইম্পর্টেন্ট ম্যাটার্স টু টেক কেয়ার অফ আউটসাইড, বাইরে যদি নেসেসারি বা ইম্পর্টেন্ট ম্যাটার না থাকে, যেমন ডাক্তারের কাছে যাবেন, শপিং মানে বাজার করে আনলে খাবেন, তবে বাজার বাজার করলে তবে খাবেন, এইরকম জিনিসগুলো নেসেসারি ব্যাপার, ইট ইজ বেটার টু বি অ্যাট হোম, ঘরে থাকাটাই বেটার। অ্যাওয়ে ফ্রম অল মরাল করাপশন, যে সমস্ত করাপশন আছে, নৈতিক করাপশন, নৈতিক মানে অবক্ষয় আছে, সেসব থেকে দূরে থাকা। দেন টু গো আউটসাইড, সেখানে দূরে থাকাটা বেটার, বাসায় থাকা বাইরে যাওয়ার চেয়ে সেটার থেকে দূরে থেকে বাসায় থাকাটাই বেটার। তারপরে বলতেছেন দিস ইজ অফকোর্স ইন আন্ডার প্রভিশন দ্যাট অ্যাট হোম ওয়ান অলসো অ্যাভয়েডস দ্য টেলিভিশন উইথ অল ইটস ডার্টি প্রোগ্রাম। সেটা তো অবশ্যই, বাসায় থাকলেন কিন্তু সারাদিন ধরে সিনেমা নাটক দেখলেন, সেটা তো আর হইলো না। যে অফকোর্স বলতেছেন যে এইরকম বাসা, যে বাসায় অ্যাভয়েডস দ্য টেলিভিশন উইথ অল ইটস ডার্টি প্রোগ্রাম, সব নোংরা প্রোগ্রাম গুলা নাই বাসায়, সেটা অ্যান্ড ইন্টারনেট উইথ অল ইটস করাপ্ট ওয়েবসাইটস, এবং পর্নোগ্রাফি সমেত ইন্টারনেট থাকবে না বাসায়, সেটা অফকোর্স সেরকম বাসা হবে আর কি। যে বাসার কথা বলতেছেন, যে যে বাসায় থাকবে, যে বাসায় থাকার কথা রিকমেন্ড করতেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ড করছেন। এবং আমি মনে করি, আমি অনেকদিন বলছি, অনেককে, পুরুষ মানুষের জন্য বলছি, মেয়েদের জন্য না, পুরুষদের জন্য বলছি, যে অফিস, মসজিদ, বাসা, এর বাইরে পারতপক্ষে যাবেন না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।